তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছে। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলে কিছু কিছু কোচরে রইলেন ও আনন্দে খাইতেছে। কেশব মুড়ির আয়োজন করে এনেছে। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় আর কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছে। তখন ঠাকুর যেন দুজন অবোধ ছেলেকে ভাব করিয়া দেবেন। সর্বভূত হিতে রতা। শ্রীরামকৃষ্ণ কেশবকে বললেন, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব আর রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু এই শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিরমিচির আর মেটে না। আপনার লোক তা এরূপ হয়েই থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ের ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গল ওর মঙ্গলে হয়, ওর মঙ্গল এর মঙ্গলে হয়। তেমনি তোমাদের একটি সমাজ আছে, আবার ওরও একটি দরকার। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কী দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলাপোষটাই হয় না, জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এইরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু আনন্দে শান্তিতে মন প্রাণ ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।